তারা তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে এবং তারা এই গোটা এসআইআর প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করতে চায়। পশ্চিমবঙ্গের মুসলমানেও ভরসা নেই তৃণমূলের। 48 ঘন্টার মধ্যে এসআইআর এর এনুমারেশন ফর্ম মুখ্যমন্ত্রী তার বিএলও থেকে কালেক্ট করে নিয়েছে। অঙ্কন দা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, এসআইআর এর ফর্ম বিলি নিয়ে আমরা দেখছি বিতর্ক শুরু হয়ে গেছে। আমরা দেখছি কোথাও স্থানীয় তৃণমূল নেত্রীর দোকানে, কোথাও আবার মন্দির থেকে পাড়ার গলি, এভাবে ফর্ম দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, বেশ কিছু বিএলও তারা তৃণমূল কংগ্রেসের দলদাস হিসেবে কাজ করছে এবং তারা এই গোটা এসআইআর প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করতে চায়। আমরা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় এই বিএলওদের এই যে প্রহসনে পরিণত করার এই কাজ এবং অপচেষ্টা নিয়ে অলরেডি নির্বাচন কমিশনে জানিয়েছি, অভিযোগ জানিয়েছি। কিন্তু এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিহার সহ পশ্চিমবঙ্গ সহ 13টা রাজ্যে এসআইআর হয়ে গেছে এবং হচ্ছে। বিহারে হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গ সহ 12টা রাজ্যে হচ্ছে। কোথাও এসআইআর নিয়ে এই ধরনের একটা অপচেষ্টা, এসআইআরকে প্রভাবিত করার, এসআইআরটাকে নষ্ট করে দেওয়ার, এসআইআর এর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে বিফল করার চেষ্টায় অপচেষ্টা অন্য কোনো রাজ্যে হয়নি বা হচ্ছে না। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে এবং পশ্চিমবঙ্গের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে চেষ্টা করছে যে এসআইআরটাকে যেভাবে করে হোক ব্যর্থ করতে, অসফল করতে। এটা করে তারা প্রমাণ করে দিচ্ছে যে এসআইআর যে উদ্দেশ্যে হচ্ছে, যে মৃত ভোটার, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী ভোটার, এই সব ভোটারের মালিকানা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। এই যে তৃণমূল কংগ্রেসের অপচেষ্টা, এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যা করার সর্বাত্মক চেষ্টা করছে। বাড়ি বাড়ি না গিয়ে আমরা দেখছি তৃণমূল বুথ সভাপতির বাড়ির পাশে বসে হচ্ছে ফর্ম বিলি করছেন। 454 জন বিএলও বিহারে জেল খেটেছে। এখনো বেশ কিছু বিএলও যারা এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করেছিলেন, সে যে দলের হয়েই হোক না কেন, তারা আজকেও এমন কিছু বিএলও রয়েছে যারা এখনো জেলের ঘানি টানছে বিহারে। আমি এই সমস্ত বিএলও যারা পশ্চিমবঙ্গের বুকে তৃণমূলের দলদাসত্ব করছে, এসআইআর এর যে বৈধ নিয়ম, যে সংবিধান স্বীকৃত নিয়ম, সেইগুলোকে মান্যতা দিচ্ছে না, সেইগুলোকে পালন করছে না, আমি সেই সমস্ত বিএলওদেরকে কড়া সতর্কবার্তা দিয়ে রাখছি যে আপনাদের পরিণতি কিন্তু বিহারের ওই জেলখাটা বিএলওদের মতো হবে যদি না আপনারা সংবিধান স্বীকৃত নিয়ম মেনে চলেন। আমরা তো আপনাদের থেকে কোনো ফেভার চাইছি না। আমরা তো বলিনি যে আপনারা বিজেপির নেতার বাড়িতে এসে ফর্ম বিলি করুন বা বিজেপির পার্টি অফিসে বসে ফর্ম বিলি করুন, কিন্তু আপনারা যদি নিয়ম পালন না করেন তাহলে এর সম্পূর্ণ যে দায় তা কিন্তু আপনাদের ঘাড়েই যাবে এবং এরপরে এর যে কনসিকোয়েন্সেস হবে সেটা ভোগ কিন্তু আপনাদেরকেই করতে হবে। তাই নিজেদের যদি বাঁচাতে চান, আমি আবারও বলছি, যদি নিজেদের বাঁচাতে চান তাহলে কিন্তু সংবিধান স্বীকৃত নিয়ম মেনে কাজ করুন। এই তৃণমূলের বিএলও হয়ে কাজ করবেন না, নির্বাচন কমিশনের বিএলও হয়ে কাজ করুন। এখন সবেমাত্র 1 সপ্তাহ হলো ফর্ম দেওয়া শুরু হয়েছে, সেক্ষেত্রে যেভাবে বুড়ি বুড়ি চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এই বিএলওদের নিয়ে বিতর্ক, কি বলবেন? এখনো 1 সপ্তাহ হলো মাত্র। না, ঠিক আছে, যারা বিতর্ক করছেন, বহু বিএলও রয়েছেন আমার অঞ্চলে, আমার এলাকার বিএলওরা অত্যন্ত ভালো কাজ করছেন কামারহাটি, বরানগর এই চত্বরে। কিন্তু যে অঞ্চলের বিএলওরা নিয়ম বিরুদ্ধ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন, তারা আগামী দিনে প্রস্তুত থাকুন কনসিকোয়েন্সেসের জন্য। তাদের সেই ফলাফল ভোগ করতেই হবে। একটা কথা পরিষ্কার, যারা বিএলও হয়েছেন তারা নির্বাচন কমিশনের আওতায়, তারা রাজ্য সরকারের আওতায় নয়। কিন্তু রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংক হারানোর ভয়ে ক্রমাগত আপনাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবে, দেখে নেব, বুঝে নেব, এই করব, ওই করব। কিন্তু দিনের শেষে বুঝতে হবে আপনাদের বেতন দিই আমরা মানে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ। আমাদের ট্যাক্সের টাকায় বেতন হয় সরকারি কর্মচারীদের। তৃণমূলের চুরির টাকায় বেতন পান না আপনারা। এই চোর তৃণমূল আপনাদের ডিএ মেরে রেখেছে, 40% ডিএ কম দিচ্ছে, যেটা আপনাদের প্রাপ্য হকের ডিএ। তাই তৃণমূলের দলদাসত্ব ছাড়ুন, সংবিধানের কথা মেনে কাজ করুন। না হলে এই 1 সপ্তাহ নয়, এরপর যদি আমরা দেখতে পাই যে কোনো বিএলও
নিয়ম বহির্ভূত কাজ করেছেন, কোনো বিএলও নিয়ম অমান্য করে কাজ করেছেন, আমরা তাদের বিরুদ্ধে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে আইনানুগ ব্যবস্থা নেওয়ার এবং নির্বাচন কমিশনকে বাধ্য করব তাদের বিরুদ্ধে যাতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়। আমাদের কথা হচ্ছে বৈধ ভোটার যারা রয়েছেন পশ্চিমবঙ্গে তাদের একজনেরও নাম বাদ যাবে না এবং তাদের একজনও ফর্ম পাবেন না এনুমারেশন। এটা যেমন হবে না তেমন এটা নিশ্চিত করতে হবে কোনো অবৈধ ভোটারের নাম ঘুরপথে যেন ভোটার তালিকায় না উঠে যায়, এটা সুনিশ্চিত করতে হবে বিএলওদের। আমরা দেখছি বিজেপির বিএলএ তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কোথায় জুতোর মালা পরানো হচ্ছে, কোথাও মারা হচ্ছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে এসআইআর হওয়ার পর যে চুরির সাম্রাজ্য তারা তৈরি করেছে না, সেই চুরির সাম্রাজ্যটা যে আরেকটা সাম্রাজ্যে তৈরি, সেইটা হলো এই মৃত ভোটারদের ভোটে। এসআইআর হওয়ার পর আপনি দেখতে পেরেছেন খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্রে আফগানিস্তানের ভোটার বেরিয়েছে, ধরা পড়েছে। আফগানি নাগরিক ভোটার হিসেবে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে ভোটার তালিকায় ঢুকে রয়েছে। ভাবুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কথায় কথায় ইউপির মানুষকে, বিহারের মানুষকে, ঝাড়খণ্ডের মানুষকে, উড়িষ্যার মানুষকে বহিরাগত বলে দেন, তিনি তার ভোটার তালিকায় বাংলাদেশি নয়, একদম আফগানিস্তানের নাগরিককে ভরে রেখেছে। আমরা নৈহাটি ব্যারাকপুরে দেখতে পাচ্ছি পাকিস্তানের নাগরিক রয়েছে। এই সমস্ত আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশি নাগরিকরা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক, কারণ এরা মুসলমান, আর মুসলমান ভোট ব্যাংক হচ্ছে তৃণমূলের। পশ্চিমবঙ্গের মুসলমানেও ভরসা নেই তৃণমূলের। মুসলমান এখন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আনতে হচ্ছে তৃণমূলকে ভোট করার জন্য, কারণ কোনো সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন পশ্চিমবঙ্গবাসী এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই সীমাহীন লুট, এই চুরি জোচ্চুরি, এই চাকরি চুরি, এই বেকারত্ব, এই নারী নির্যাতন, এই দেখার পর আর তৃণমূলকে ভোট দিতে চায় না কোনো মানুষ, যদি তার মান আর হুঁশ থাকে। তাহলে এমতাবস্থায় তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ চেষ্টা করছে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে যাতে এসআইআর প্রক্রিয়াটাকে প্রভাবিত করা যায়, যাতে বিজেপি কর্মীদের রক্তাক্ত করে, ক্ষতবিক্ষত করে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ায় একটা এমন কিছু করা যায় যাতে এই মৃত ভোটার, এই বাংলাদেশি ভোটার, এই পাকিস্তানি, আফগানিস্তানি ভোটারগুলোকে বাঁচিয়ে নেওয়া যায়। আপনি দেখতে পেয়েছেন কোনো সিপিএম এর বিএলএ মার খেয়েছে, কোনো কংগ্রেসের বিএলএ মার খেয়েছে? তারা তো জোটে আছে, তৃণমূলের সাথে বৃহত্তর জোটে আছে, কিন্তু পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জন্য, পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য একমাত্র লড়ছে বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা, বিজেপি বিএলএরা রক্ত দিয়ে এটা নিশ্চিত করছে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পুনরুদ্ধার ভারতীয় জনতা পার্টি করবে। এবং আমরা সংকল্পবদ্ধ, আমাদের যত রক্ত দিতে হয় আমরা দেব, কিন্তু এই তৃণমূল নামক এই দানব শক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করব। আমরা দেখেছি শাসক দলের পক্ষ থেকে বা তৃণমূল কংগ্রেসের এসআইআর এর বিরুদ্ধে তারা রাস্তায় নেমেছে, কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবি দেখছি তাদেরই দলের নেতা নেত্রীরা, মন্ত্রীরা তারা একেবারে ফর্ম নিচ্ছেন, সেই ছবি ভাইরাল হচ্ছে। এটাই তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা। তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে মূর্খ ভাবে, মূর্খ। তাই তৃণমূল কংগ্রেস বাংলার মানুষকে যেন তেন প্রকারেণ টুপি পরাতে চায়। এসআইআর এর বিরোধিতা করে আমরা দেখলাম মালা রায় সংসদের বুকে নো এসআইআর লিখে দিলেন, এসআইআর হতে দেব না, আবার এসআইআর তুলে ছবি তুলছেন। এসআইআর এর বিরুদ্ধে মিছিলে হাঁটছেন মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, মানুষকে ভুল বোঝাচ্ছেন, নাগরিকত্ব চলে যাবে, এনআরসি হয়ে যাবে, এসআইআর করতে দেব না, এসআইআর হচ্ছে না, হবে না। আবার সেই এসআইআর এর ফর্ম নিয়ে বিএলওর সাথে একদম দাঁত বের করে ছবি তুলছেন, চোয়ালা এটো করা হাসি। সেই হাসি দেখে মানে আলো জ্বালতে হচ্ছে না ঘরে, এত হাসিতে তার দাঁতের এত উজ্জ্বলতা। তো এটাই তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা। তৃণমূল কংগ্রেস এসআইআর নিয়ে রাজনীতি করছে কারণ চাকরি চুরি নিয়ে মানুষ যেন কথা না বলে, নারী নির্যাতন, এত খুন ধর্ষণ নিয়ে মানুষ যাতে কথা না বলে, এই যে জায়গায় জায়গায় কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বাংলার ছেলেকে বাংলা ছেড়ে বাইরের রাজ্যে কাজে যেতে হচ্ছে, এই নিয়ে যেন কথা না হয়। মানুষের মনে একটা ভয়, একটা আতঙ্ক, একটা দুশ্চিন্তা, কি হয় ব্যাপার, কি হয় ব্যাপার, মানুষ যেন সারাক্ষণ একটা আতঙ্কে থাকে, এই বাতাবরণ তৃণমূল কংগ্রেস করতে চাইছে। আর শুধু নেতা মন্ত্রীদের দোষ দিয়ে লাভ আছে?
এসআইআর শুরু হওয়ার 48 ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জি নিজের ফর্ম নিজে তুলে নিয়েছেন। এসআইআর হতে দেব না, যতদিন বেঁচে আছি এসআইআর হতে দেব না বলে 48 ঘন্টার মধ্যে এসআইআর এর এনুমারেশন ফর্ম মুখ্যমন্ত্রী তার বিএলও থেকে কালেক্ট করে নিয়েছেন। এই দ্বিচারিতাটা হচ্ছে যাতে বাংলার মানুষকে ভুল বোঝানো যায়, বাংলার মানুষকে বিপথে পরিচালনা করা যায়, বাঙালিকে যেন একটা ভুল করে একটা আতঙ্ক, এই সিএর সময় তো একই কথা হয়েছিল, এনআরসি হয়ে যাবে, ছি ছি, কয়েকশো কোটি টাকার সরকারি সম্পত্তি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হলো, মানুষের মনে একটা আতঙ্ক গ্রাস করলো, কিন্তু কিছু হলো? সিএ আইন লাগু হলো, পশ্চিমবঙ্গের হাজার হাজার উদ্বাস্তু মতুয়া নমশূদ্র তারা নাগরিকত্ব পেল। একজনেরও হাতেও কি এনআরসির নোটিশ এসেছিল সিএ হওয়ার পর? হয়নি তো। কোনো মানুষকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সিএর পর? হয়নি তো। কিন্তু এটাই মমতা ব্যানার্জির মিথ্যাচারের দ্বিচারিতা। মমতা ব্যানার্জি একসময় রাজনীতি করেছেন মৃত ভোটার বাংলাদেশি ভোটারকে যাতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তার জন্য। আর আজকে যেহেতু সেই মৃত ভোটার বাংলাদেশি ভোটারের মালিকানাটা সিপিএম এর থেকে তৃণমূলের হাতে চলে এসেছে, ওনার হাতে চলে এসেছে, আজকে তিনি বলছেন কি যে এসআইআর হতে দেব না। কিন্তু আটকাতে পেরেছেন কি? পারেননি। এসআইআর রুখতে পেরেছেন কি? পারেননি। নিজে এবং নিজের এমএলএ এমপি নিয়ে আপনি এসআইআর এ অংশ নিচ্ছেন, অথচ বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন, বাংলার মানুষকে খেপাচ্ছেন, তাতাচ্ছেন, কিছু মানুষের মনে আতঙ্ক তৈরি জন্ম দিয়ে দিলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির এই নোংরা রাজনীতি আমরা দেখেছি। আচ্ছা বলুন তো, 12টা রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও হই হই রই রই আছে? বিজেপি শাসিত রাজ্যেও হচ্ছে, অবিজেপি শাসিত রাজ্যে হচ্ছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পরিকল্পিতভাবে এটা করছেন যাতে দৈনন্দিন জীবনের যে ইস্যু, চাকরি নেই, শিক্ষা নেই, স্কুল কলেজ বন্ধ, চাকরি চুরি হচ্ছে, সাধারণ মানুষের ঘরের মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, শিল্প নেই, ব্যবসা নেই, বেকারত্ব, এই দিকে যেন নজর না আসে। আপনার আমার ঘরের যে দৈনন্দিন জীবনের রুজি রুটির ইস্যু, সেই দিকে যেন নজর না আসে, তাই নজর ঘোরাতে পরিকল্পিতভাবে এই এসআইআর এর বিরুদ্ধে রাজনীতি করছে তৃণমূল। বাংলার মানুষের কাছে আবেদন, আপনারা এই রাজনীতির ফাঁদে পা না দিয়ে এসআইআর এ অংশগ্রহণ করুন এবং 2026-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জনকে সুনিশ্চিত করুন। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.